নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, অনেক জাতক জাতিকাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমার বিবাহটা কখন হবে, কোন সময় হবে, মানে কোন সময় বলতে যে আমার বিবাহটা কোন এজে, কোন বয়সে আমার বিবাহটা হবে। এইটা কিন্তু সকলের মনে একটা প্রশ্নচিহ্ন লুকিয়ে থাকে। তা দেখুন, এই যে আমাদের যে বিবাহ যে ব্যাপারটা আছে, এই বিবাহটা আমরা এই বুধের আঙুলের নিচের দিকে আমাদের সাধারণত বিবাহ রেখাগুলো থাকে। এই যে আমরা এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের বুধের স্থান। এই হৃদয় রেখা থেকে এই বুধের এই প্রথম পর্বের এই পর্যন্ত, এই দেখুন এই রেখা দিয়ে আমি ইন্ডিকেশান করে দিয়েছি, এইটুকু আমরা গড় 50 বছর ধরে থাকি, ঠিক আছে? তা এই যে এখানে আমি 4টি বিবাহ রেখা এখানে ইন্ডিকেশান করেছি আমি। দেখুন, এখানে 4টে বিবাহ রেখা আমি এখানে অঙ্কন করেছি। তো এই যে মিডিলের এই যে এইটা দেখতে পাচ্ছেন তো, এই যে আমাদের যে হৃদয় রেখাটা, এই হৃদয় রেখার ক্লোজ খুব কাছাকাছি যে বিবাহ রেখাটা থাকবে, এই রেখাটা ইন্ডিকেশান করে আপনার মোটামুটি 25 থেকে 25 বলতে কি মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে সেই জাতক জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনাটা 80%। আর এই যে মিডিল অংশটা দেখছেন, এই যে মিডিলে যে বিবাহ রেখাটা, এইটা মোটামুটি ধরা হয় 30 থেকে 35 বছর, ঠিক আছে? এই পজিশানে যদি কারুর বিবাহ রেখাটা থাকে, আপনাদের দেখবেন 25 থেকে 30 বছরের মধ্যে বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি মাত্রায় থাকবে। আর এই যে রেখাটা দেখছেন, এই যে 1, 2, 3, এই তৃতীয় বিবাহ রেখাটা, এইটা হচ্ছে আপনার 35 থেকে 40, ঠিক আছে? এই রেখাটা। আর ওপরের যে রেখাটা আমি এঁকেছি, এই রেখাটা মূলত ধরুন যাদের হয়তো শেষ জীবনের দিকে মধ্যম এজের ক্ষেত্রে বিবাহ করতে হয়, হয়তো ডিভোর্স হয়ে গেল, হয়তো কারুর স্ত্রী অকালে বিয়োগ হলো, তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট স্টেজে এইটা মোটামুটি 45 থেকে 50-এর মধ্যে। নমস্কার, মিলিয়ে